ভিউয়ার্স, শূকর পালন চ্যালেঞ্জিং একটি পেশা। শূকর পালনকে যারা পেশা হিসাবে বেছে নেন, বছরের অধিকাংশ সময় তাদের কাটাতে হয় বন জঙ্গলে, ঝোপঝাড়ে, রাস্তায় রাস্তায়, রোদ বৃষ্টি ঝড়ঝঞ্ঝা সয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় তাদের। নিজেদের প্রয়োজনীয় সরঞ্জামাদি কাঁধে নিয়ে প্রতিদিন হাঁটতে হয় ২০-৩০ মাইল পথ। দূরে থাকতে হয় পরিবার পরিজন ছেড়ে। মালিকদের শূকর পালন করে দিতে কষ্ট হয় তাদের। প্রিয় ভিউয়ার্স, আমরা আছি পাবনার চাটমোহর উপজেলার পৈলানপুর এবং জাবরকোল গ্রামের মাঝামাঝি এই যে একটা এলাকায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা শূকরের বাথান নিয়ে ওনারা আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখিয়ে রাখি, এই যে পিছনে কিন্তু শূকরের বাথান। এই শূকরের বাথান নিয়ে ওনারা আসছেন। আজকে আমি কথা বলবো এই ভাইয়ের সাথে। আসলে এই পেশায় যারা আছেন তাদের জীবন জীবিকা নিয়ে কথা বলবো। এই যে আপনারা কত বছর যাবত হচ্ছে এই শূকরের বাথান পরিচালনা করেন? মেলা দিন 20-30 বছর আগে 20-30 বছর হলো কিন্তু এনে শূকরের বাথান পরিচালনা করেন। এটা প্রতিদিন আপনাদের কি কি করতে হয়? মানে প্রচুর পথ হাঁটতে হয় না? হ্যাঁ, প্রচুর পথ, 20 মাইল 30 মাইল রাস্তা রান করা লাগে। 20 মাইল 30 মাইল রাস্তা রান করা লাগে এগুলোকে খাওয়াইতে। আপনাদের হচ্ছে আপনাদের পারিশ্রমিক কেমন, বেতন কেমন? বেতন 15,000 টাকা আর খাবার দেয়। 15,000 টাকা বেতন এবং খাবার দেয়। আর মালিক আছেন অবশ্যই। এই বাথানে কতগুলো শূকর আছে? এখানে বাচ্চা আছে, বড় দিয়ে 300। বাচ্চা দিয়ে বড় দিয়ে 300 শূকর আছে এই বাথানে। আচ্ছা, এক একটা শূকরের ওজন হয় কেমন? ওই 1 মণ, 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ। 5 মণ ওজন হয়? হ্যাঁ, 5 মণও হয়। আচ্ছা, এর দাম কেমন? দাম একটু 20,000 আছে, 30,000 আছে, 10,000 আছে, ঠিক নাই। মানে নিম্ন দাম কত আর উচ্চ দাম কত? উচ্চ দাম একটু ঠিক মতো পাইলে 50,000 টাকা দাম। আচ্ছা, আর আপনারা হচ্ছে বাড়িতে যান কখন, কোন কোন সময়, কতদিন পর পর? ওই 1 মাস পর পর আমার বাড়িতে। ওনারা কিন্তু 1 মাসের মতো এরকম সময় পর পর বাড়ি যান। আর বাদ বাকি সময় কিন্তু আসলে যাযাবর জীবন। আজকে এই মাঠ তো কালকে ওই মাঠ, তাই না? বিভিন্ন এরকম ভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাঁবু গেড়ে বসবাস করেন এবং সারাদিন শূকরকে খাওয়ান। তো হচ্ছে এই পেশায় কেমন আছেন আপনারা? আপনাদের সুখ দুঃখ কি, দুঃখের বিষয়টা কি? দুঃখের বেশি তো, মানে ঝড় নাই, বৃষ্টি নাই, বহু সকালে বাঁচান লাগে, খাওয়ান লাগে, কষ্ট করে আমাকে চলান লাগে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আসলে ওনাদের কিন্তু বাড়ি ঘর ছেড়ে ওনাদের মাঠে মাঠে বেড়াইতে হয়। আসলে চ্যালেঞ্জিং পেশা। পরিচিত অপরিচিত বিভিন্ন জায়গায় যেতে হয়। আচ্ছা, এক একটা শূকর বাচ্চা দেয় কয়টা করে? 5টা, 6টা, 7টা, 8টা। প্রিয় দর্শক, আপনারা জানলেন আসলে মানে এটা কিন্তু একটা জীবন জীবিকা, জীবন, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এরকম জীবন যুদ্ধে লিপ্ত। তারা তাদের সংসার এগুলো ফেলে রেখে কিন্তু দূর দূরান্তে ছুটে বেড়ান জীবন জীবিকার অন্বেষণে। ভিউয়ার্স, নিত্য নতুন ভিডিও পেতে আমার ভয়েস অফ রঞ্জু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আর কে কে আছে? বউ আছে, আমি আছি, মনে করেন আমি তো মনে বাড়ি। ভাই, এই যে শূকর পালন পেশা, পেশাই বলে 20 বছর ধরে করতেছি। আপনার কষ্টের কথাগুলো বলেন। কষ্টের কথা দাদা কি কম, এই কষ্টে মনে করেন যে শেষ নাই। আমার এই সিজনে মনে করেন যে বাগান অঞ্চলে থাকি, বুঝছেন? আচ্ছা, রাজশাহী, নাটোর, আবার মনে করেন যে আপনার বিল অঞ্চলে নওগাঁ, মসজিদ, বুঝছেন, মান্নাননগর, এই জন্য দিয়ে মনে করেন যে খিলাম বিলে। কি কি সমস্যা হয় এই যে বিভিন্ন জায়গায় বসবাস করতে গিয়া? আদার জঙ্গলে থাকি। হ্যাঁ, আদার জঙ্গলে থাকেন, পরিবার নিয়ে থাকেন না পরিবার ছাড়া? পরিবার ছাড়া, পরিবার নিয়ে কি আর থাকা যায়? আচ্ছা, পরিবার ছাড়া আদার জঙ্গলে। ঝড় বৃষ্টি তুফান এগুলা? বৃষ্টি তুফান এই অবস্থায় আমার তিরপল টানাই। বাড়ি যান কতদিন পর পর? বাড়ি ঠিক নাই, 1 মাস, 2 মাস, কত 6 মাস পরও যায়, বুঝছেন? আচ্ছা, বিনিময়ে বেতন পান কেমন আপনারা? বেতন 12,000 টাকা মাসে। এর বাজার কোথায়, মানে এটা কোথায় বিক্রি হয়? টাকা কাটতে অঞ্চলে, গারো মহলে। আচ্ছা, বিভিন্ন উপজাতিরা কিন্তু
শূকরের মাংস খেয়ে থাকে। আসলে পশুপালন দীর্ঘকাল থেকে, সেই আদিম যুগ থেকে কিন্তু পশুপালন হয়ে আসছে। বিভিন্ন ধরনের গৃহপালিত পশুর পাশাপাশি কিন্তু গৃহপালিত পশু পাখি যেমন মানুষ পালন করেন, তেমনি এই ভাইরা কিন্তু পালন করেন শূকর। তবে ওনারা নিজের শূকর পালন করেন না, ওনারা মালিকের শূকর পালন করে দেন। ওনারা বিভিন্ন মাঠে ময়দানে কিন্তু শূকর চড়ানোর কাজ করেন, বিনিময়ে তাদের কিন্তু সংসার চলে, সন্তান সন্ততি, স্ত্রী, সবার মুখের অন্ন, চিকিৎসা, এগুলোর প্রয়োজন মেটানোর জন্যই কিন্তু ওনারা মাঠে ময়দানে ঘুরে বেড়ান। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।